ওয়েলকাম বন্ধুরা। এই ভিডিওতে 2018 সালের যে প্রিলিম ম্যাথগুলো এসেছিল সেগুলো সলভ করছি। প্রথম যে ম্যাথটা ছিল, একটি মিশ্রণের প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত দুটো আমাদের দেওয়া ছিল। প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত, প্রথম তরলের অনুপাত হচ্ছে 2:3, দ্বিতীয় তরলের অনুপাত হচ্ছে 5:4। এইবার আমাদের যেটা করতে বলেছিল, ওই দুই মিশ্রণ কি অনুপাতে মিশ্রণ করলে নতুন মিশ্রণের ওদের অনুপাত সমান হবে, দুটো 1:1 হয়ে যাবে। তাহলে এইটা আমি শর্টকাটে করা যায়। শর্টকাটে কীভাবে করা যায়? এটা প্লাস এটা করলে 5, এটা প্লাস এটা করলে 9, কিন্তু আমি সেভাবে করতে চাইছি না। এটা আনসারটা হয়ে যাচ্ছে তাহলে 5:9। কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, এইখানে আমি ধরছি এই মিশ্রণ থেকে এক্স নিয়েছে, এই মিশ্রণ থেকে ওয়াই নিয়েছে, শর্টেই হবে, বেশি টাইম লাগবে না। তাহলে প্রথম মিশ্রণের পরিমাণটা হচ্ছে 2x/5, আর এইটার প্রথম মিশ্রণটা হচ্ছে 5y/9। এইটার সাথে এইটার অনুপাত করলে 3x/5 প্লাস 4y/9 ইকুয়াস টু হয়ে যাচ্ছে 1:1। এইবার আমাদের এই দুটোকে এলসিএম করে সলভ করলে আমাদের কাজ শেষ। তাহলে যাই হোক, এই দুটো সলভ করছি। তাহলে এটা হচ্ছে 45, 9, 9 দিয়ে 18, এটা হচ্ছে 18x, আর এটা হচ্ছে 5, 5 5 25y। তাহলে এটা হয়ে গেল 25y। এটা নিচে চলে যাচ্ছে, যেটা সেটা হচ্ছে আমাদের আবার সেই 9, 3 9 27x, 27x প্লাস চলে যাচ্ছে আমাদের 4 5 20y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 1:1। আমি একদম শর্টে সলভ করে দিচ্ছি। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 18x প্লাস 25y ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 27x প্লাস 20y। তাহলে এটা যদি আমরা এক্স গুলো সেম সাইড করে নিই, তাহলে এক্স গুলো একই সাইডে করে নিলে এটা হচ্ছে 9x মাইনাস 9x, আর এটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 5y। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। তাহলে x/y ইকুয়াস টু কি হচ্ছে, x/y ইকুয়াস টু হয়ে গেল 5/9, 5/9। তাহলে আমাদের হয়ে গেল 5:9 আনসার। এটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের একটি ঘড়ি 1 ঘটিকায় একবার, 2 ঘটিকায় বাজে দুইবার, 2 ঘটিকায় দুইবার, ঘন্টা বাজে 12 ঘটিকায় 12 বার, ডট ডট করে এবার বাজতে থাকে। তাহলে আমাদের 12 ঘন্টায় কতবার বাজছে? তাহলে 1 ঘন্টায় একবার, প্লাস 2 ঘন্টায় দুইবার, প্লাস ডট ডট করে বাজতে বাজতে 12 ঘন্টায় 12 বার। এখানে একটা ফর্মুলা যেটা হচ্ছে মনে রাখতে হবে, n ইন্টু n প্লাস 1/2। তাহলে nটা হচ্ছে 12 ইন্টু n প্লাস 1, n প্লাস 1 মানে হচ্ছে 13/2 বা 13/2। এইটা হচ্ছে আমাদের, এটা যদি কেটে যায় তাহলে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 6 13 78। হ্যাঁ, এটা হচ্ছে 12 ঘন্টায়। দুদিনে কত? দুদিনে হচ্ছে 48 ঘন্টা। তাহলে 4 বার, তাহলে 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 8 32, 4 7 28, আর 3 হচ্ছে 31। তাহলে কতবার বাজবে? 312 বার। এটাও বেশি কথা না, ব্যাপারটা হচ্ছে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট করে, প্লাস যদি n হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে, রোহিত এবং অক্সের বয়সের পার্থক্য, অক্সারের বয়সের পার্থক্য 12 বছর। তাদের উভয়ের বয়সের অনুপাত হচ্ছে, বয়সের অনুপাতটা দেওয়া আছে 3:5। এগুলো হচ্ছে ইজি অঙ্ক। তাহলে একজনের বয়স যদি হয় 3x, একজনের হবে 5x, কোনো অসুবিধা নেই। তাহলে অক্সের বয়স, ঠিক আছে, অক্স হচ্ছে সেকেন্ডটা, বেশিটা হচ্ছে অক্স। পার্থক্য দেওয়া আছে, তাহলে 2x, পার্থক্যটা হয়ে গেল 2x ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 12। তাহলে x ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের
12/2 মানে হচ্ছে 6। তাহলে অক্সের পার্থক্য বয়স হচ্ছে আমাদের 30 বছর, আর এর বয়সটা হচ্ছে 18 বছর। রোহিতের বয়সটা হয়ে যাবে 18, 3 6 18, এক্সের ভ্যালু পেয়ে গেছি, 3 6 18 18 বছর। আর অক্সারের বয়সটা হয়ে যাবে আমাদের 5 6 30 বছর। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে পি কিউ অপেক্ষায় 60% বেশি এবং আর অপেক্ষায় 30% বেশি, পি কিউ ও আর এর অনুপাত। তাহলে ভালো কথা, পি ইকুয়াস টু হচ্ছে পিটা কিউ অপেক্ষায় 30% বেশি, মানে কিউ প্লাস 60%, 60/100 ইন্টু কিউ, এটা কিউ, এটা হচ্ছে 6, এটা কেটে যাচ্ছে 5, এটা কেটে যাচ্ছে 3। তাহলে এটা হয়ে গেল আমাদের কত, 8 কিউ/5 পি এর ভ্যালু। আবার পি এর ভ্যালু এখানে আর এর সাথে রিলেশন করলে যে পি এর ভ্যালুটা হবে সেটা হচ্ছে আর প্লাস আর ইন্টু 30/100। তাহলে কত হচ্ছে 30 30 কাট 10 10 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 13 R/10। তাহলে দুটো ইকুয়াল, তাহলে কিউ আর, তাহলে 8Q/5 ইকুয়াস টু হয়ে গেল 13 R/10। এটা 5 5 কেটে গেল 2, তাহলে কিউ/আর ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে কত 13/16। তাহলে অনুপাতটা কত গেল 13:16, 13:16, এই হচ্ছে আমাদের অনুপাত। নেক্সট যে কোশ্চেনটা সেটা বলছে আমাদের একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপা দ্বারা বিক্রেতা ও ক্রেতা উভয়কে 20% প্রতারিত করে। তাহলে 20 কেনার সময় সে 100 কেজি ধরো মাল কিনবে, তাহলে কেনার সময় সে কিনছে 120 কেজি, 20% ক্রেতাকে মারছে। আবার বিক্রি করবে তখন আবার 120 কেজিতে 20% আবার সে মারছে। তাহলে 100 কেজিতে 20% মারলে কতটা সে করবে, 120 ইন্টু 20/100, তার মানে এটা হয়ে গেল 0.000024, এদিকে 24 আর ওদিকে 20, তাহলে টোটাল ওর লাভ হচ্ছে 44%, সে লাভ করছে, 44% লাভ করছে। ঠিক। নেক্সট যে অঙ্কটা সেটা আরও ইজি আছে, আমাদের ছোট বড় বার করতে বলেছে, আমরা ছোট বড় জানি। তাহলে ছোট বড় হচ্ছে পয়েন্টের পরে যত কাছের সংখ্যা থাকবে তত সংখ্যাটা বড় হবে, জিরো থাকলে ছোট হবে। তাহলে এইটা বলছে আমাদের ফার্স্ট যে এ অপশানটা রয়েছে, এ অপশানটা আমাদের বলছে কি 2.2, কিন্তু 2.02 এর থেকে বড়, তাহলে এই অপশানটা হলো না, চলে গেল, অপশান থেকে করে দেওয়া যাবে। এইটা মোটামুটি ঠিক আছে। তারপরে ঠিক আছে, তার মানে বি এর অপশানটা, তার মানে এই সংখ্যাটা এইটার থেকে এ বড়, আবার এইটার থেকে এই বড়, আবার এইটার থেকে এ বড়, তাহলে আমাদের বি এর অপশানটা হচ্ছে অপশান। এগুলো অঙ্ক অপশান দেখেই করা যায়। তারপরেরটা যে কোশ্চেন বলছে সেটা বলছে নিম্নে অঙ্কিত তিনটি বৃত্তের মধ্যে কোনো ইংরেজি অক্ষরটি কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিক কিন্তু রাজনৈতিক নয় নির্দেশ করছে। ইন্ডিয়ান, পলিটিশিয়ান আর হিস্টোরিয়ান, তিনটে রাজনীতি কিন্তু রাজনীতিবিদ নয়। ইংরেজি অক্ষরটি বৃত্তের মধ্যে কোন ইংরেজি অক্ষরটি, আমাদের এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান ফার্স্টেরটা, তাহলে কেবলমাত্র ভারতীয় ও ঐতিহাসিক, কেবলমাত্র ভারতীয় হবে, ঐতিহাসিক হবে কিন্তু কি হবে না, ভারতীয় আর ঐতিহাসিক হবে কিন্তু পলিটিশিয়ান রাজনীতিবিদ নয়। তাহলে বি রাজনীতিবিদ নয়, ভারতীয় এবং হিস্টোরিয়ান, তাহলে বি হচ্ছে রাজনীতিবিদ নয়। এটাও খুব সহজ, এর অঙ্ক দিয়ে দিয়েছিল। ঠিক আছে, বলছে চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তনের বৃদ্ধি 300 হলে, মানে 300% বাড়াচ্ছে চোঙের ব্যাসার্ধ। তাহলে একটা চোঙের যদি ব্যাসার্ধ আর হয়, আর ওকে যদি 300% বৃদ্ধি করে,
তাহলে তার বৃদ্ধিটা কত হবে? 3r। তাহলে চঙের যে নিউ ব্যাসার্ধ সেটা হবে 4r, তাই না? নতুন ব্যাসার্ধ হয়ে গেল আমাদের কত? 4r। 300% বৃদ্ধি করলে হয়ে যাবে ব্যাসার্ধটা 3r, এটা আমরা জানি। এবার আমাদের কতটা চঙের, তাহলে বলছে শতকরা আয়তনের শতকরা পরিবর্তন। তাহলে আয়তন, চঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা হচ্ছে পুরনো চঙের আয়তন, আর নতুন চঙের আয়তনটা হচ্ছে 16 পাই আর স্কোয়ার এইচ, মানে 4 পাই তার হোল স্কোয়ার হবে, সেটা হচ্ছে 16। তাহলে আয়তনের বৃদ্ধিটা হচ্ছে কত? আয়তনের বৃদ্ধি হয়ে যাচ্ছে, আয়তন ছিল আমাদের এইটা ছিল আয়তন ছিল পাই আর স্কোয়ার এইচ, আর বেড়ে হয়ে গেল, বাড়লো কতটা? 15 পাই আর স্কোয়ার এইচ, মানে এটা থেকে এটা মাইনাস করলাম, এটা থেকে এইটা মাইনাস করলে হচ্ছে 15 পাই স্কোয়ার বাই এইচ। তাহলে 100-এ কত হবে? তাহলে 100-এ হচ্ছে 15 পাই আর স্কোয়ার ইন্টু এইচ বাই পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 100। তাহলে এটা 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 সব ক্যান্সেল আউট, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1500%। তাহলে 1500% আয়তন বৃদ্ধি হচ্ছে। নেক্সট যে অঙ্কটা, সেটা বলছে আমাদের যে নিচের চিত্রের রেখাঙ্কিত অংশের পরিসীমা ও বৃত্তের পরিধির অনুপাত, পরিসীমা ও বৃত্তের পরিধি, এটা আর ধরে নিচ্ছি আমি। তাহলে এই যে আমাদের রেখাঙ্কিত অংশ, রেখাঙ্কিত অংশে তাহলে এইটুকুর আমাদের কি হবে? এইটুকুর হবে 2r প্লাস 2 পাই আর হয়, সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে হচ্ছে পাই বাই 2। তার সাথে কার অনুপাত বার করতে বলেছে আমাদের? টোটাল পরিধি, তাহলে 2 পাই আর, এটার অনুপাতটা আমাদের বার করলে হবে। এলসিএম যদি করি তাহলে এইটা হয়ে যাচ্ছে 4r, আর এটা হয়ে যাচ্ছে প্লাস পাই আর, আর এটা হয়ে গেল 4 পাই আর, আর আর উপর থেকে ক্যান্সেল আউট, তাহলে পড়ে থাকছে 4 প্লাস পাই বাই 4 পাই, পাই কাটবে না, আরটা কেটে যাবে। তাহলে কোথায় আছে আমাদের 4 প্লাস পাই বাই 4 পাই, এটা হচ্ছে আমাদের অপশান। থ্যাংক ইউ।